সবাইকে শুভেচ্ছা হোমিওডাইজেস্টের পক্ষ থেকে। আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে একটি সুসংবাদও নিয়ে এলাম এবং সেই সাথে প্রাসঙ্গিক সেই সুসংবাদের সাথে প্রাসঙ্গিক একটি আলোচনাও নিয়ে আসলাম। তা হচ্ছে সম্প্রতি যে আমার যে বইটি বের হয়েছে, আপনারা জানেন অনুবাদ গ্রন্থ, এবং এটা আমার প্রথম অনুবাদ গ্রন্থ। তা হচ্ছে ডানহাম বক্তৃতামালা, ডানহাম লেকচার্স, এই গ্রন্থটি। আপনারা এই বইটি হয়তো অনেকেই দেখেছেন, অনেকে হয়তো ইতিমধ্যে সংগ্রহ করেছেন। এই বইটি নিয়ে কয়েকটি কথা বলি। আমার যেহেতু প্রথম অনুবাদ গ্রন্থ, কাজে একটা আবেগ তো রয়েছেই এর পিছনে, এবং সেই সাথে এই বইটি আমি কেন অনুবাদ করলাম সর্বপ্রথম, সেটা একটা মজার ঘটনা। মজার ঘটনা বলতে, বইটির নামই হচ্ছে ডানহাম লেকচার্স। লক্ষ্য করিনি যে এটা ডানহামস লেকচার নয়, ডানহাম লেকচার্স। সারা জীবন আমি ভাবতাম যে এটা ডানহামের দেওয়া বক্তৃতা। তো কিছুদিন পরে পড়ি, যেহেতু ডানহামের বক্তৃতাগুলো একটু শক্ত টাইপেরই হয়, ডানহামের লেখাগুলো, আমাদের ডাক্তার ডানহামের লেখাগুলো, ক্যারল ডানহাম। তারপর একদিন একটু স্টাডি করতে গিয়ে ভেতরে ঢুকে দেখি যে আসলে এটা ডানহামের আলোচনা নয়, ডানহাম কলেজে দেওয়া ডাক্তার কেন্টের আলোচনা। বিস্মিত হলাম, হ্যাঁ, এটা তো আমাদের চোখ ফাঁকি দিয়ে গিয়েছে তাহলে, কারণ আমরা কেন্টের ম্যাট্রিয়া মেডিকা পড়ি। আমরা জানি লেকচার্স অন হোমিওপ্যাথিক ম্যাট্রিয়া মেডিকাটা কিন্তু কোনো লিখিত কপি নয়। মূলত এটা হচ্ছে তার স্টুডেন্টদের সাথে তিনি যে বক্তৃতাগুলো দিয়েছেন, ম্যাট্রিয়া মেডিকাল ক্লাসে যে আলোচনাগুলো করেছেন, তার লিখিত রূপ, অর্থাৎ পরে সংকলন করা হয়েছে লিখিত রূপে তার আলোচনাটিকে। এখানে 4টি লেকচার, মূলত 4টি ওষুধের উপর একটা কেন্টের লেকচারটি আরো কিছুটা বিশেষভাবে উল্লেখযোগ্য। এর একটু বিশেষত্ব রয়েছে, একটু অনন্যতা রয়েছে। এই আলোচনাটি তিনি করেছিলেন ডানহাম কলেজে। ডানহাম কলেজে তিনি, শিকাগোর ডানহাম কলেজে তিনি যে আলোচনাটি করেন, সেই কলেজটি তখন সাংঘাতিক একটা বিপর্যস্ত অবস্থায় ছিল। বিভিন্ন কারণে আভ্যন্তরীণ কিছু নেতিবাচক পরিস্থিতির দরুন কলেজটি প্রায় বাতিল হওয়ার দশায় উপস্থিত হয়েছিল। সেখানে ডাক্তার কেন্ট ইনভেস্টিগেশনে গেলেন এবং তিনি দেখলেন যে না, এখানে সত্যিকারের হোমিওপ্যাথিক শিক্ষা দেওয়া হচ্ছে এবং উপযুক্ত, এবং তিনি সেখানে পোস্ট গ্রাজুয়েশনের ছাত্রদের নিয়ে একটি লেকচারের বন্দোবস্ত করেন, সেখানে লেকচার দেন এবং এই 4টি ওষুধ তিনি সেখানে লেকচার দেন। তার সেই লেকচারগুলোর জন্য এতটাই বিখ্যাত ছিল, ডাক্তার কেন্ট যাচ্ছেন এবং তিনি আলোচনা করবেন। সেই সুবাদে সেই সময় রেল ভাড়াটা পর্যন্ত কমিয়ে রাখা হয়েছিল। সেটা নাম কলেজের আলোচনাতে যারা যুক্ত হবেন তাদের জন্য রেল ভাড়াটি কমিয়ে রাখা হয়েছিল। এত বেশি সংখ্যক স্টুডেন্ট সেই আলোচনাতে অংশগ্রহণ করেছিলেন যে ডাক্তার কেন্ট বলেছিলেন যে আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমি বিশ্বাস করতাম না যে আমার কথা এতগুলো মানুষ শুনবে। কারণ তিনি এর আগে তার শুধুমাত্র ক্লাসে লেকচার দিতেন, তার সীমিত সংখ্যক স্টুডেন্টদের মধ্যে, বাইরে দিলেও সেখানে লোক সংখ্যা তো বেশি হতো না। এবার কেন্ট যখন আলোচনাটি করলেন, ডানহাম লেকচারগুলো দিলেন, তখন কিন্তু তিনি নিজেই বলেছেন যে প্রবলভাবে অভিভূত হলেন। তার সেই উদ্দীপনাময় আলোচনা এই ডানহাম লেকচারে সংকলন করা হয়েছে। এর মধ্যে অ্যানথ্রাক্স তো আমরা ম্যাট্রিয়া মেডিকাতে নিতে পাবোই না, সেখানে তিনি দেননি, এই বইটিতে দিয়েছেন। এছাড়াও অন্য 3টি ওষুধ, ফসফরাস, পালসেটিলা এবং ক্যামোমিলা, এই ওষুধগুলো তিনি আলোচনা করেছেন একটি ভিন্ন আঙ্গিকে। আসলে আমি আগেই বলেছি যে ডাক্তার কেন্টের আলোচনাটি কিন্তু এরকম নয় যে তিনি একটা লিখিত কপি করে নিয়ে আসলেন, সেখান থেকে তিনি বলে দিলেন, ব্যাপারটি এরকম ছিল না। তিনি সবসময় স্বতঃস্ফূর্তভাবে ইম্প্রোভাইজ করতেন, একটা ওষুধ নিয়ে আলোচনা করতেন নতুন ভাবে, নতুন আঙ্গিকে, প্রত্যেকটা আলোচনাতে নতুন ভাবে ধরা দিত। আমরা জানি যে একটা ওষুধকে শুধুমাত্র একটি বই থেকে পড়লে বা একটি আঙ্গিক থেকে পড়লে সম্পূর্ণভাবে চেনা হয়ে ওঠে না। তো আমরা আমাদের ম্যাট্রিয়া মেডিকার সবচাইতে বড় প্রবক্তা ডাক্তার কেন্টের কিছু কিছু ওষুধের অ্যানথ্রাসিনাম তো নতুন ভাবে আলোচনা করলেন, এবং কিছু কিছু ওষুধের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একদম নতুন আঙ্গিকে আলোচনা, নতুন ধারায় আলোচনা। সেটাই আমি এই গ্রন্থটিতে সংকলিত করা, এই গ্রন্থটিতে আমি অনুবাদ করেছি। এই কারণেই এটার প্রতি আমার আগ্রহ বেশি ছিল। মূলত এই বইটি ডাক্তার কেন্টের লেখা হলেও আমাদের কাছে কিন্তু এটা দুর্লভ পর্যায়ে রয়ে গিয়েছে। সেটা কিন্তু বহুজন জানেনই না যে কেন্ট এই আলোচনাগুলো করেছেন। আমরা তার নিউ রেমেডিস পড়ি, আমরা তার
লেকচারস অন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা পড়ি, কিন্তু এই ডানহাম লেকচারটি পড়া হয়ে ওঠে না। যদিও এখানে গুরুত্বপূর্ণ 4টি ওষুধের সম্বন্ধে তিনি কথা বলেছেন, যথেষ্ট সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে আলোচনা করেছেন, বক্তৃতা দিয়েছেন। এবং ডাক্তার কেন্টের আলোচনার একটি বিশেষত্ব হচ্ছে তিনি যখন কোনো ওষুধ আলোচনা করেন তখন শুধুমাত্র সেই ওষুধেই নিজেকে কিন্তু সীমাবদ্ধ রাখেন না। সেখানে হোমিওপ্যাথির ফিলোসফি উঠে আসে, সেখানে পর্যবেক্ষণ উঠে আসে, সেখানে হোমিওপ্যাথিক ওষুধের প্রয়োগ পদ্ধতি, সেখানে শক্তি, কোন শক্তিতে প্রয়োগ করতে হবে, কি ধরনের চিত্র আমরা প্রত্যাশা করতে পারি, কি ধরনের ফলাফল আমরা প্রত্যাশা করতে পারি, সেই সাথে হোমিওপ্যাথির বহু খুঁটিনাটি আনুষঙ্গিক উঠে আসে। শুধু মেট্রিয়া মেডিকা হিসাবে যে এটা বা কয়েকটা ওষুধ আলোচনা করেছেন বলেই যে এটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, তা কিন্তু নয়। কেন্টের বহু অমূল্য কথাও এখানে উঠে এসেছে, যা তিনি পোস্ট গ্রাজুয়েশনে সেই ছাত্রগুলোর সামনে আলোচনা করেছেন। তো এই কারণে এই বিভিন্ন দিক বিবেচনা করে আসলে প্রথমে আমি এই গ্রন্থটি অনুবাদ করার সিদ্ধান্ত নেই এবং আপনাদের সামনে আজকে উপস্থিত করতে পেরে সত্যি আন্তরিকভাবে আমি হৃদয় থেকে আমি অত্যন্ত খুশি, আনন্দিত, এবং আশা করি এই বইটিও আপনাদেরকে আনন্দিত করবে, খুশি করবে, এবং আপনারা হোমিওপ্যাথির যে সত্যিকারের যে শিক্ষা, সত্যিকারের যে দৃষ্টিভঙ্গি, সত্যিকারের যে চিন্তাধারা, সেগুলোতে সমৃদ্ধ হয়ে সাফল্যমণ্ডিত হবেন। আপনাদের লক্ষ্যে আরো এগিয়ে যেতে বইটি আপনাদের সহযোগিতা করবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথাটি এখানেই শেষ করছি। আগামীতে আবার কোনো একটা প্রসঙ্গে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।